বলে 31st নাইট আবার শিরিক কেমনে? বলে আমি মৌলবী, আমি কেমনে বুঝাবো তোরে? তোমার যে একটা স্পেশাল শিক্ষক আছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আসেনি? কথা কয় আসেনি? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করো, হুজুর ও গুগল মুফতি গুগল সাহেব, মুফতি গুগল সাহেব হুজুর কি কইলো? মোল্লা এটা কাঠ মোল্লা এটা কি কইলো? 31st নাইট বলে শিরিক। আমরা ওদিন দিয়ে আনন্দ উদযাপন করতাম, প্রস্তুতি শুরু করছি, এখন থেকে কেমনে কেমনে উদযাপন করব। হ্যাঁ, মোল্লায় কয় শিরিক, তো 31st নাইট লেখা। অথবা আরো সোজা করে দেই, মুফতি গুগল সাহেবের মধ্যে ঢুইকা তুমি লেখবা জানুস। কি কি জানুস? যারা ইংরেজি একটু জানো তাদেরকে বলতেছি, যুবকরা তোমরা তো বেশিরভাগই জানো। জানুস লেখবা, JANUS, জানুস। জানুস দেখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরোচ্ছে। কয় মাথাওয়ালা? হাই রে নাইলে বুদ্ধিকা। এইবার নিচে দিয়ে লেখা আছে হিস্টোরি, তুমি পড়ো জানুসের হিস্টোরি পড়ো। আমার মৌলবীর কথা তো ভালো লাগবে না, তুমি তোমার গুগল হুজুরের কাছ থেকে পড়ো, দেখো কি রেখেছে। আহারে কেমনি বুঝাবো? আল্লাহ বলতেছেন শিরক, শয়তান বুঝায় না, এটা একটা উৎসব। ইতিহাস বলে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কামটা কি করতো শুনে খেয়াল করেন, কাম কি করতো? কাম করতো হচ্ছে 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজতো, এর আগে দিয়া ঠিক আগ মুহূর্তে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করতো। কেন? তাদের বিশ্বাস ছিল এই যে বিগত বছর ভালো ছিলাম, এটা এই পেছনের মুখের কল্যাণে আর কিটা। নাউজুবিল্লাহ, তো আজ থেকে ভেতর থেকে বাইরে হয় না চিল্লায়। সমস্ত মঙ্গলের মালিক কি? চিল্লায় বলেন কে? ভাগ্যের মালিক কে? ক্ষতি করার মালিক কে? উপকার করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনায় নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? মাঝে মাঝে খাজা বাবাও পারে না পারে। নইলে মাঝে মাঝে দেখা যায় নির্বাচন আসলে আমাদের নেতারা টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসি, কোন নেত্রী হিজাব কিতাব লাগায় আরাবে বসিয়া যায় বাবা শাহজালাল আলী আমানির কবরে। আরে যায় কি যায় না? চিল্লা কো যায় কি যায় না? যায় কি যায়? ক্ষমতা নাউজুবিল্লাহ। আরে মুসলমান কেমনে বুঝাবো কোন বাবা আর খাজা মরা বুঝতে দাও উপকার করার ক্ষমতা রাখে না, সব ক্ষমতা কার? আমি আর একটু বাড়ায় বললে তো গালি দিবা যে ওয়াহাবি কাফেরটা কি কয়ে গেল রে। খাজা তো দূরের কথা, নবীও তো কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না। কেমন কেমন লাগতেছে তো তুমি কোরআন খুলে দেখো। মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক নবীকে দিয়া বলাচ্ছেন আমাদেরকে শোনানোর জন্য, উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। ও নবী, আপনি বলে দেন, এরে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাকদুরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাকদুরের কথা, শাহজালাল শাহ পরান থাকদুরের কথা, আরে আমি নবী তোমাদের কোন উপকার করব থাকদুরের কথা, ক্ষতি করব থাকদুরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মা শাআল্লাহ, সব ক্ষমতা কার? আর চিল্লায় বলেন কার? আল্লাহু আকবার। শয়তান কিভাবে আমাকে আপনাকে দিয়ে ধোকা দেয় খেয়াল করেন। যেই না রাত 12টা বাজতো, কবে কবে? আরে 31 ডিসেম্বর 31 নাইট বাদ কবে? যেই রাত 12টা বাজতো, ওই রোমান মুশরিকরা ওই জানুস দেবতার সামনে দিয়া চলে যেত, সামনের মুখের কাছে গায়ে প্রার্থনা করতো। কি বলতো? ও বাবা, ও জানুস দেবতা, আপনি যেহেতু ভাগ্যের মালিক, আপনি খুশি থাকলে আমাদের আগামী বছরটা ভালো যাবে। আয় হায় তুমি নাউজুবিল্লাহ পড়ো, অথচ শয়তান তোমাকে বলে না এটা শিরক না। ওই ইহুদি নাসারাদের সাথে আর মুসলমান এই 31 উদযাপন তোর জন্য কোন কারণে আমি তো জানি না। না এটা তোর মায়ের ভাষা, না তোর দেশের ভাষা, না তোর ধর্মের ভাষা। ইংরেজি আমার ধর্মের ভাষা, আমার রাষ্ট্রভাষা। এটা উদযাপন করতে আমি কেন যাচ্ছি? কারণ আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, হুদাই পিছন দিয়ে লাফা। কথা কও ঠিক কিনা? আজকে থেকে বাক্তা ওয়াদা আর যাবো না ইনশাআল্লাহ। আজ যুবক কথা বল, আজকে থেকে বাক্তা ওয়াদা এই 31 নাইট উদযাপন আমরা, এটা কাদের কালচার? মুশরিকদের কালচার। বলেন কাদের কালচার? মুশরিকদের কালচার আমরা উদযাপন করব না, এটা শয়তানের কাজ। শয়তান শরীয়ত বিরোধী কাজকে কালচার বানায়া সুন্দর সুন্দর স্লোগান দিয়া, চটকদার স্লোগান দিয়া আমার সামনে পেশ করে। কথা কর ঠিক কিনা? আর একটা কোন মহিলারা আমার উপরে খুব খেপবে, কিন্তু শরীয়ত বলার দায়িত্ব আমার। কে খেপলো? শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তুকসিতু ফাওয়াহিদা।
শরীয়ত বলে বিয়ে করবা দুইটা, কয়টা? না হয় তিনটা, না হয় চারটা। দেখেন আমি বলতেছি, অনেকে হাসতেছি, কারণ হলো কি, শয়তান এত অপপ্রচার করাইছে যে শরীয়ত শুনলেও মানুষের হাসি। দুইটা বিয়ে করলে অপরাধী, তিনটা বিয়ে করলে তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অথচ ওই মানুষটা পরকিয়া করে, কোনো সমস্যা নাই। কথা বলেন, এটা এমন ভাবে সমাজে শয়তান ছড়াইছে যে শরীয়তের কথা শুনলেও মানুষ হাসে, অথচ গুনাহ করে হাসে না। শরীয়তের বিধান হচ্ছে সন্তান বালেক বালিকা হয়ে গেলে বিয়া শাদী করাইয়া দাও, কিন্তু শয়তানের পক্ষ থেকে লোকেরা একটা বয়স নির্ধারণ করছে যে 16 বছরের আগে বিয়া করানো যাবে না, বাল্য বিয়া। এটা কি? এটা আটকাইতে হবে। আটকায় কারে? ছেলেরও আটকায় না, মেয়েরও আটকায় না, বাবারও আটকায় না, কাজীরও আটকায় না, আটকায় যে হুজুরে বিয়াটা পড়াইছে। হ্যাঁ, কারণ তারা জানে এই আকাম হুজুরে করাইছে, তাদের ভাষায় আকাম। এই আকাম কে করাইছে? আরে দোস্ত, এই 14 বছর 15 বছরের মেয়েটা পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না? এই 15 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে যায় নির্দিষ্ট চরিত্রের পরিচয় দেয়, ওইটা অপরাধ না? এই 15 বছরের বাচ্চা পতিতাবৃত্তিতে জড়িত, ওইটা অপরাধ না? অপরাধ কখন হয়ে যায়? যখন তাকে বিয়ে দেওয়া হয়। মানে কি? মানে হচ্ছে শয়তানের কাজ, শয়তান শরীয়ত বিরোধী কাজকে সমাজের উত্তম কাজ হিসাবে প্রকাশ করবে, এটা আল্লাহ আগেই জানায় রাখছে। কথা বুঝতেছেন? বেশি কঠিন হয়ে যেতেছে, হ্যাঁ, খুব বেশি লাগতেছে খোঁচা না, হালকাই সবর করার মতো, মানার মতো। যতগুলো কইছি মানবো ইনশাল্লাহ। টাকনোর উপরে কাপড় ইনশাল্লাহ। মা বোনরা টাইট ফিট বোরকা পরবে না। আপনি ইনশাল্লাহ কন, এরা কইবই আপনি আগে ইনশাল্লাহ কন, কারণ কিনা দিছে কে? টাকা দিছে কে? যদি কয় যে সংসার করুন না, বলে সালাম। এই যে মেয়ের কারণে আমার মালিক থেকে দূরে থাকতে হয়, শরীয়ত থেকে দূরে থাকতে হয়, ওই স্বামীও দরকার নাই, ওই সন্তানও দরকার নাই, ওই বিবিও দরকার নাই, সব বাপ আমি আমার মালিকের পক্ষে। পারবেন না বলতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ উদয় করেন না দিক থেকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন।